এই তার শালা আপনি এদিকে কেন? আপনারা দেখছেন তানিয়া সিনেমা। এই যে এটা হলো নতুন কলেজ দেখা ঠিক আছে। হ্যাঁ বন্ধু শোন, তুই তাহলে এই যে নতুন ভবনের সামনে যা বস, আমি একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, যা। ওকে। আজকাল দেখি ঢাকা শহরের চেয়ে গ্রামের ছেলেমেয়েরা বেশি স্মার্ট হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে অনেক ভালো আর অনেক পড়াশোনা করেছে, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা তো পড়াশোনাই করে না। পুরুষ মানুষের না এই স্বভাবটা গেল না, মহিলা মানুষ দেখলেই মহিলা মানুষের আশপাশে ঘুরঘুর করে। আমি এই জায়গায় বসে আছি, তোর কেন এই জায়গায় বসতে হবে? আচ্ছা যাই হোক, আমার ফ্রেন্ড আসলে আমি বেঁচে যাই, আমি এখান থেকে চলে যাব। আরে শালা এত সুন্দর মেয়ে, গ্রামে এত সুন্দর মেয়ে আছে, দেখা তো মনে হচ্ছে মেয়েটা গ্রামের না, নাকি গ্রামে আবার এই ডিস্কো পোশাক ঢুকে পড়ছে। যাই হোক, মেয়েটা অনেক কিউট আছে, সে আগে কথাবার্তা বলবো নাকি কিছু জিগামো? না থাক, জিগানোর দরকার নেই। বাহ, ছেলেটা দেখতে অনেক সুন্দর, ভালোই লাগে। দেখ, আমি এসব কেন ভাবছি? আমার তো এবার বাবা মা ভেবেছে যে বিয়ে দিবে এবং কি আমার জন্য পাত্রও দেখতে নিয়ে এসেছে। আচ্ছা যাই হোক, এইসব ভাবা যাবে না। আমার ফ্রেন্ডটাও না কেন যে আসছে না, ও আসলে আমি এখান থেকে চলে যেতে পারি। আমি তো আবার আস্তে আস্তে ওই ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছি না। দেখ, আমি এগুলো কী ভাবছি? পরি চল, আমার কাজও হয়ে গেছে আর স্যারের সাথে কথাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল চল। আচ্ছা, এই মেয়েটা আমাকে দেখে হাসলো কেন? যাই, মেয়েটার ঠিকানাটা দেখে দেই। এই তার শালা এই জায়গায় ফেল। আরে পরি, এরকম তো শিখেলি কেন? দেখো, আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করবো না। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই বিয়ে করার জন্য ঢাকা থেকে এখানে চলে আসলি আর এখন বলছিস বিয়ে করবি না, মানে কি? দেখ, আমার এখন একটা কাজ আছে, আমি ঢাকায় যাব, আমি বিয়ে করবো না। কোনো কাজ নেই, ছেলে পক্ষ আসার সময় হয়ে গেছে, পাগলামি করিস না। করি, এখন পাগলামি করিস না তো। না, আমি বিয়ে করবো না, আমি ওই ছেলে পক্ষের সামনেও যাব না। তোমরা আমাকে কেন জোর করছো বলো তো? চুপ কর। আরে 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 পরি, বাড়ির লোকজন কই? এই যে আমরা আইসা পড়ছি। আমি রাজি। নাও, সুন্দর করে পরিয়ে দাও। এই কুচিটা ধরে দে।
কিছু ঠিক করে দে। বুঝলাম না কিছুই। এই পরি, এই মাত্র কইলি যে আমি কাপড় পরবো না, মাথায় ঘোমটা দিব না, এখন তুই নিজেই তাগাদার দিতেছ। ইস, তোমার বুঝতে হবো না। ওনারা মনে হয় আইসা পড়ছে। আচ্ছা আমি ওইদিকে যাই, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। চাচি আমি কিছুই বুঝতে পারছি না, খুব কিছু হইলে এই যা কেন দেখেন আচ্ছা আচ্ছা, ঘোমটাটা একটু খোলো। বাহ, মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। তো ঘটক সাহেব, আসলে আমাদের তো দেখে কোনো প্রয়োজন নাই। এই যে বর্তমানে ছেলেপেলে যারা আছে এরা দেখবে, ছেলে আসছে আর বন্ধু বান্ধবরা দেখবে, ওরা যে চিন্তা ভাবনা করে সেটাই সঠিক, তাই না? ঠিক বলছেন রে ভাই। আমি এই গটকালের আমলে না হলে 1000-এর উপরে গটকালি করতে, এত সুন্দর পরিণাম মেয়া আমি আর শুনতে পাই নাই। না, তা ঠিক আছে, হ্যাঁ? আপনি ঠিকই বলছেন। মেয়ে আমার মানে ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। তোমরা দেখো, হ্যাঁ। বন্ধু বান্ধবরা দেখো। বাবাজি, তোমরা তো আমার মেয়েরে দেখলা, এখন যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করতে পারো। মা আমি এসে বসছি, পোলা কোনটা? চুপ কর, আমার ছোট মেয়ে। বাবু শোন শোন, কি আপু ছেলে কোনটা? আমি অত সব জানি না। আপু দেখ, সাদা শার্ট পরা ছেলেটা, ওইটা কিন্তু অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে। আমার মনে হয় ওইটাই পাত্র। মাশাআল্লাহ, ছেলেটা অনেক সুন্দর। বাবাজি, তোমাদের মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা বিয়ান সাহেব, আপনাকে কি ছেলে দেখে পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা লেও ভাই, হ্যাঁ? এখন যে যুগ, এই ছেলে মেয়ে পছন্দ হয়েছে, আমরা মুরব্বীরা বাইরে যে বসে ওরা ছেলে মেয়েরা একটু কথাবার্তা বলি, হ্যাঁ, সেটা আরো ভালো হয়। ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বিয়ান সাহেব, তাহলে আমরা আমাদের সাথে বাইরে চলে ওরা একটু কথা বলি। জি অবশ্যই। হ্যাঁ, ঘটক সাহেব, এই শরবত। আমি তো ডায়াবেটিস রোগী, খাই না। আচ্ছা আপনি যখন দিচ্ছেন বিসমিল্লাহ। আচ্ছা ঠিক আছে। সেই রকম মজা। তবে ঘটক সাহেব, আপনি অনেকগুলো গটকালি করছেন না, হ্যাঁ। তার মধ্যে আমার মনে হয় এই পাত্রীটা সবচেয়ে সরস। আমার ছেলে যেহেতু পছন্দ করছে, চলেন আমরা এটা খেতে খেতে বাইরে যাই। আচ্ছা। তাহলে বিয়ে সব চলেন, আমরা ওদের একটু সুযোগ দিই। হ্যাঁ চলেন। আমি চুপ। আচ্ছা, আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আপনি এদিকে কেন? আমি তো মাত্র। কি? আপনি পাত্র মানে? তাহলে এই বিয়ে হইব না। আপনি জান বলতেছি, এখনই বের হয়ে যান। যান, মা! ও মা! এদিকে আসো। আমি এই বিয়ে করবো না। আমি এই বিয়ে করবো না। এই ছেলেরা তাড়াতাড়ি আমাদের বাসা থেকে সরাও। তাড়াতাড়ি বাসা থেকে যাইতে বলো। মানে তোর মুখ করে তো আমি বুঝতেছি না, একবার তুই রাজি হস, একবার তুই রাজি হস না, এখন আবার না করতে ব্যাপার কি? এত কিছু বুঝতে হবে না। তুমি এই পাত্রের বাসা থেকে বের করো। এই তাড়াতাড়ি! বললে কি বের করে দেওয়া যায় নাকি? ওরা তোর দেখতে আসছে। দেখ, আমি এত কিছু জানি না। তুই আমার বান্ধবী না? যা, তুই ওনাদের বের করে দিয়ে আসিস। চাচি তুমি ওকে একটু বোঝাও তো। আরে যা না, বের করে দিয়ে আস। চিল্লা চিল্লি করিস না, দেখতেছি। আমি জানি না, আমি এই বিয়ে করব না। আমি ঢাকায় চলে যাব। আমি আজকেই ঢাকায় চলে যাব। তুই এসব কি বলছিস? যা, তুই আমার ব্যাগ গোছা। আমি আজকেই ঢাকায় চলে যাব। আমি এই বিয়ে করব না মানে করব না। আপু কি হয়েছে? এই, তুই কোনো কথা বলবি না। যা, এখান থেকে বের হয়ে যা। তুই আমার সামনে একটাও কথা বলবি না। এই তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? যা তো, তুই আমার ব্যাগটা গুছিয়ে দে। আমি এখন এই মুহূর্তে ঢাকায় চলে যাব। আমি আর এখানে আসবো না, থাকবো না। আব্বা চলো তো, মেয়ে তো রাজি নেই বিয়েতে। হ্যাঁ, মেয়ে রাজি না? কিসে 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 আমি জানি না, আসো চলো। মেয়ে রাজি না? কিসে কিসে বেশা? আসলে ভাই সাহেব,
আমার মেয়ের যে হঠাৎ করে কি হইলো আমি কিছুই বুঝতে পারতেছি না। মেয়ে তো রাজি ছিল, কিন্তু ছেলের সাথে কি এমন কথা হইলো আমার মেয়ে এখন রাজি না। আরে রাখেন, আপনার মেয়ের সাথে তো আমার কথা হয় নাই। আমি উইটা দাঁড়াইলাম আর আপনার মেয়ে আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। কি তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে? এই বিয়া তাই লইব না, এই বিয়া হইব না। চল ঘটক, মনে রাখেন অনেক কাল্টি বাল্টি করে টাকা খাইছেন, প্রত্যেকটা টাকাই আমি বাইর করলাম করে দিলাম। চল। আজাইরে রাগ করে, আমি গড়কানে কি করছি, সম্বন্ধ হবো বিয়ে হবো, তাতে আমার দেখে দেবো, কি দেখবো কি কঞ্চ দেখি। ঘটক সাহেব আমি তো কিছুই বুঝতেছি না। আমার মাইয়া তো রাজি ছিল, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে কি হইলো এটা তো বুঝতেছি না। আমি তো বুঝতেছি না, এরাও গার্জেন সহ সবাই করলো যে আমাকে পছন্দ হয়েছে, এই জন্য আমরা বাইরে আলাপ করার চান্স দিয়ে বাইরে বসে দিয়েছি। তো এর মধ্যে কি হইলো আপনিও জানেন না, আমি জানি, তাহলে আমি কি কমু কোনছে না। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, যা হওয়ার তো হয়েই গেছে, আপনি যান, আমি আমার মেয়ের সাথে কথা বইলা পরে আপনার জানাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি গটকালি নিচে রে, 2 মুড়া করে ঠেলা খাও না যে, কয় পয়সায় দিয়েছে চাঁদনি ছোলা, আমার পয়সার গরম দেয় যত সব। এত বছর থেকে ঢাকায় থেকে পড়াশোনা করলাম, কিন্তু এখানকার কোনো ছেলেকেই আমার ভালো লাগেনি। হঠাৎ করে গ্রামে আসলাম, আর গ্রামের একটা ছেলেকে আমার ভালো লেগে গেল। আবার আমাকে বিয়ে করতে অন্য একটা ছেলে আসলো। আমি কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি তাহলে ওই ছেলেটাকেই করব, না হলে কখনো বিয়েই করব না। কোনোদিন কোনো মেয়ের পছন্দ করি না এইভাবে। আজ আমার বন্ধুর পাত্রী দেখতে এসে একটা মেয়ের অনেক পছন্দ হয়েছে। এখন দেখি এই মেয়েটাই আমার বন্ধুর বউ হবে, তাও আবার বিয়েটা ভেঙে গেল। এখন আমি যদি আবার পুনরায় যাই এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেই, তাহলে আমার বন্ধু তো অনেক কষ্ট পাবে। না থাক, আমি আর এই মেয়ের আর প্রস্তাব দেবো না। আমি ঢাকায় ফিরে যাই, আমি আর কোনোদিন বিয়েই করব না। আমি কাকমারি ওয়ালেস টাওয়ারের সাথে দাঁড়িয়ে আছি, এখানে এসো। ওকে। হ্যালো, ইয়েস স্যার, আপনি আপনি কোথায় আছেন? আমি আছি এই তো কাকমারি ওয়ালেস টাওয়ারের সামনে আছি। আচ্ছা স্যার, একটা কথা বলতে চাই। জি বলেন। এই আরেকটা প্যাসেঞ্জার আছে, একটা মেয়ে, সেও ঢাকা যাবে, আপনি সাথে কি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি এই 2 মিনিটের মধ্যে আসতেছি স্যার। ওকে ওকে। আরে আপনি আপনি কোথায় যাচ্ছেন? আপনার না বিয়ে? না, আমার বিয়েটা ভেঙে গেছে, আমি বিয়েটা করছি না। আমি ঢাকায় ফিরে যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমিও তো ঢাকায় যাচ্ছি। তার মানে ড্রাইভার আপনার কথাই বলছে? হয়তো। ও আচ্ছা, ওই তো ও আবার চলে যাচ্ছে, চলেন।